হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের চ্যানেলে একটা নতুন ভিডিও করার জন্য আমরা বের হলাম। আজকে আমাদের ছুটির দিন, তো দেখি কোথায় যাওয়া যায়। এই যে মোবাইল সামনে দেখলে সবাই তাকায় থাকে যে কি করে এই লোকটা, ফোন দিয়ে ভিডিও করে। তো এখন আমরা যাচ্ছি, আমাদের বাইকটা একটু ওয়াশ করব, ওয়াশ করে ওখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। একটা শর্টকাট নিয়ে যাচ্ছে এখান থেকে। আজকে কিন্তু রোদ জল একটা দিন, তো চলেন আমরা বাইক ওয়াশের দোকানে যাই, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। বন্ধু, তোমরা ভালো আছো? তোমরা এই জায়গা ভাই যাই বন্ধু, দেখা হবে। দেখা হয়ে গেল আমার দুটো বন্ধুর সাথে। চলে এসছি বাইক ওয়াশের জন্য। তো এইখানে আসলাম বাইক ওয়াশ করতে, এরপরে হচ্ছে বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। সারাদিনই তেমন একটা কোনো কাজ করা হয় না, বাইকের কিছু কাজ ছিল, এটা করলাম। এখন দেখি কোথায় যাওয়া যায়, একটা ভিডিও তৈরি করতে হবে আপনাদের জন্য। তো দেখেন আমাদের বাইকের অবস্থাটা একেবারে শেষ। এই যে দেখেন, এখানে বিয়ারিং নষ্ট হয়ে গেছিল, এটা আসলে সারলাম আজকে। তারপরে হচ্ছে এখানেও সমস্যা ছিল, এটাও সারলাম। দেখো টুকটাক সমস্যা ছিল, সবগুলোই ওভারঅল এখন ঠিক আছে। দেখি বাইকটা ওয়াশ করার পরে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে আমাদের বাইক ওয়াশ হয়ে গেছে, চলেন আমরা এখন যাই। চলো, তো বাইক সেরে খাওয়া দাওয়া করে বেরোতে হতে বিকেল হয়ে যায় অলরেডি। আমরা এখন যাব হচ্ছে 6 মাইল, আমাদের একটা বন্ধুর সাথে দেখা করব, এবং ওখানে আমরা ভাবছি যে একটা বেশ বিখ্যাত চা আছে, তো সেই জায়গাটা আমরা যাচ্ছি, একটু চা খাবো। আমি যদিও একা একাই যাচ্ছি। এখানে কি যেন একটা দুর্ঘটনা হয়েছে, দেখেন। প্রাইভেট কার এবং হচ্ছে বাস বা অটোরিকশা সংঘর্ষ হয়েছে এখানে, একটা যে কোনো ব্যাপার স্যাপার। তাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি মোটো ব্লগ টাইপের ভিডিও দেখবেন, নাকি আমি যেভাবে আসলে সব ধরনের ভিডিও করে থাকি। আজকের কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, দেখেন মেঘগুলো একেবারে জল জল করছে। বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নাই। তো চলেন আগে পেট্রোল পাম্পে আমরা তেল ভরে নেই। পেট্রোল পাম্প থেকে আমরা তেল নিয়ে নিলাম। এখন আমরা আমাদের গন্তব্যে ছুটে চলি আপনাদের সাথে নিয়ে। এইটা হচ্ছে কাশীপুর বাজার, বরিশাল কাশীপুর বাজার। এখানে কিন্তু একটা কবুতরের হাট বসে, সাপ্তাহিক একটা হাট। এটা শুক্রবারে বসে, প্রতি শুক্রবারে। বলতে বলতে কিন্তু আমরা কাশীপুর চলে আসছি। এখানে একটা দিঘি আছে, দেখি চলেন দেখানো যায় কিনা আপনাদেরকে। এটাও কিন্তু বেশ একটা সুন্দর জায়গা, এটা দেখা যাচ্ছে, ওই যে দেখেন। আমি একটু এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু বেশ বড়, এটা অনেক আগের। এবং এই পাশেও আরো একটা দিঘি আছে, এটাতে তেমন একটা পানি নেই এখন বর্তমানে। এই যে দেখেন, এটাও কিন্তু বেশ বড়। এখন এমনিতেই গরমের সিজন, এখানে আসলে কিন্তু একেবারে একটা প্রশান্তির যে নিঃশ্বাস, সেটা কিন্তু আপনি নিতে পারছেন চাইলেই। আমরা যাচ্ছিলাম হচ্ছে 6 মাইলের দিকে চা খেতে। এখানে আমরা কিছুটা সময় অতিবাহিত করব। আকাশের মেঘগুলো দেখেন, এক পাশে কিন্তু কালো এবং এক পাশে সাদা, আবার উপরটা নীল।
আকাশের মতোই আসলে মানুষের জীবন, কখনো দুঃখ, কখনো সুখ, আবার কখনো বা আপনার প্রশান্তির কিছু ব্যাপার। তো এই নিয়ে মানুষের জীবন চলছে। আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো সবাই দেখতে থাকবেন। আমি আসলে মূলত আজকে ছুটি থাকার কারণেই আপনাদেরকে একটা ভিডিও করে দেখাচ্ছি। ভিডিওটা তেমন আসলে করা হয় না আগের মতো। এখন আসলে আমাদের অফিসে প্রচুর চাপ চলতেছে, এই জন্য আসলে সময় মতো আমরা আপনাদেরকে যে দেখাবো ভিডিও করে সেগুলো আসলে সম্ভব হয় না। তারপরেও ভাবছি, এখন আমাদের ফোনটা যেহেতু কিছুদিন বন্ধ ছিল আর কি, এটা হচ্ছে আমি যখন বান্দরবনে গিয়েছিলাম তখন চাঁদের গাড়ি থেকে আমার ফোনটা পড়ে যায়। পরে গিয়ে দেখেন দুটো ফোনই নষ্ট হয়। এই ফোনটার অবস্থা মোটামুটি, এই যে দেখেন এই ফোনটা কিন্তু এখনো ভাঙা। এটা আমি ঠিক করিনি, কারণ ডিসপ্লেটা ঠিক আছে। আমি যেখানে মোবাইল সারে ওনাদের কাছে, মোবাইল সার্ভিসিং এর ওনাদের কাছে নিয়ে গেছিলাম, তো ওনারা বললো যে ডিসপ্লেটা যে অবস্থায় আছে অবস্থায় অনেক দিন চলবে। তো অযথা আসলে টাকা খরচ করার মতো টাকা আমাদের নেই। তো সেজন্য ভাবলাম যে ডিসপ্লেটা যতদিন চলে ততদিন চালাই, তারপরে আবার চেঞ্জ করি। চলেন, আমাদের এখানে আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাদের যেতে হবে 6 মাইল এরিয়াতে। তো চলুন আমরা যাই 6 মাইল এরিয়াতে, গিয়ে দেখি ওখানে কি করা যায়। ওখানে মূলত ম্যাজিক চা আছে, যেটাকে বলে বরিশালের ম্যাজিক চা। এটা একটা বরিশালের বিখ্যাত একটা জিনিস। ওখানে চা পাওয়া যায়, চায়ের সাথে চাল ভাজা, তারপরে নাড়ু। এটা আপনারা ইতিমধ্যে সবাই জানেন। তো আমার নতুন করে দেখানোর কিছু নাই, কিন্তু আমি ওদিকে যাচ্ছি, তো ভাবলাম আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাই, যদি আপনাদের ভালো লাগে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে ম্যাজিক চায়ের দোকানটা। ওই যে দেখেন ওইখানে সাইনবোর্ড আছে, এই সাইড থেকে ডাইন থেকে এইখান থেকে ঢুকে আপনার হচ্ছে এই যে দোকানটা। এই দোকানটা কিন্তু বেশ বড়। আগে ওই পাশে ছিল এটা, তো এটা এখন এখানে মানে শিফট করছে। এখানে জায়গা তাদের খুবই স্বল্পতার কারণে এখানে শিফট করছে। এই যে দেখেন ম্যাজিক চায়ের তৈরির উপকরণ। পানও বিক্রি করেন আপনারা? জি ভাই, মিষ্টি পান। নতুন শুরু হয়েছে নাকি? এটা আগে ছিল পানটা? জি, আগেও ছিল পান? হ্যাঁ। মিষ্টি পান হলো 30 টাকা, আর হলো চুনসুবারি পান 5 টাকা, জর্দার পান আছে আর 20 টাকার পান আছে। পান সবসময় পাওয়া যাবে? চাল ভাজাও আছে আমাদের পার্সেল। চাল ভাজা এবং চা, এটা তো আপনাদের মানে বিখ্যাত হওয়ার মূল কারণই হচ্ছে এই চাল ভাজা এবং হচ্ছে এই যে চা। তো এখন আপনারা এর সাথে সাথে পানও বিক্রি করেন? আপনাদের দোকানটা ওই আগের মতোই আছে, এই মানে অবস্থান পরিবর্তন করার পরে। জি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আসেন, এখানে কিন্তু তাদের বিখ্যাত যে জিনিসগুলো আছে, চাল ভাজা, নাড়ু এবং হচ্ছে বাদাম, তিল, এই যে একসাথে, এটা তো পাচ্ছেনই। এখন আবার নতুন সংযোজন হচ্ছে তাদের পান। আবার আইটেম আছে আমাদের ওখানে, সব মেনু কার্ড আছে সিস্টেম। এই যে তাদের মেনু এখানে দেয়া আছে, কত টাকা দাম কোনটা। আপনারা যদি আসেন এখানে দেখে কিন্তু খেতে পারবেন। স্পেশাল চা, মালাই চা 50 টাকা, আর স্পেশাল চা, রেগুলার চা 30 আমাদের টাকা। ভাই একটা আপনার রেগুলার একটা চা দেন এবং সাথে একটা চাল ভাজার একটা প্যাকেজ। এই যে দেখেন আমরা কিন্তু ম্যাজিক চায়ের যে বিখ্যাত রসুন এবং হচ্ছে তাদের চাল ভাজা, এটা কিন্তু নিয়ে নিছি। একটু খেয়ে দেখি এটার স্বাদ কিরকম। সাথে একটু নাড়ু। স্বাদটা আগের মতোই আছে এবং একটা জিনিস দেখে ভালো লাগলো যে এখানে কিন্তু সাথে একটু রসুন নিবেন। বেশ ভালো। চায়ের অর্ডার আমরা দিয়েছি, কিন্তু চা আসতে আমাদের মনে হচ্ছে এটা আরো একটা নিতে হবে। এটা এতটাই মজাদার
চাল ভাজাগুলো একেবারে মুচমুচ করছে, সাথে বাদাম এবং নাড়ু, একটা অসাধারণ স্বাদ। এই যে দেখেন আমাদের চা কিন্তু চলে আসছে, এখন হবে খাবার দাবার। চায়ের সাথে নাড়ু এবং হচ্ছে চাল ভাজা দুটো একসাথে করে টেস্ট করে দেখি কিরকম লাগে এটা। চায়ে চিনিটা আমার কাছে ঠিক আছে, আপনার যদি এক্সট্রা চিনি লাগে এখানে আছে। এই হচ্ছে 6 মাইলের সেই ঐতিহ্যবাহী ম্যাজিক চা। আমি যখন শুরুর দিকে দুই একটা ভিডিও করছি, সম্ভবত এটা হচ্ছে আমার বন্ধুর নানা বাড়ি যাওয়ার একটা ভিডিও। তখন আসলে যে মানুষজন থাকা অবস্থায় ক্যামেরার দিকে তাকায় যে কথা বলা, তারপর সবাই থাকা অবস্থায় যে একটা নার্ভাসনেস কাজ করে, এটা কিন্তু খুব করতো। এখন আসলে ওইভাবে ইয়ে হয় না, আশেপাশে কে কি বলছে এটা আসলে দেখে লাভ নেই, আপনার কাজ আপনার করতে হবে। আমাদের চা কিন্তু খাওয়া শেষ, এখন আমরা চলে যাব, কারণ আমাদের বেশ খানিকটা পথ ওদিকে যেতে হবে, তারপরে আবার ফিরতে হবে বাসায়। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।